নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ শুক্রবার, এখন বাজে দুপুর 3টে। আমরা 3টের পরেই আজকে যাচ্ছি বাজারে। দেখছেন বাইরে কত পরিমাণে রোদ। এই রোদে আমরা খুব একটা বেরোই না। আমরা কেন, দেখুন না, রাস্তা দিয়ে যাচ্ছি, মেন রাস্তা দিয়ে কোনো লোক দেখতে পাচ্ছেন খুব কম। আর যারা যাচ্ছে তাদেরও দেখছেন চোখ মুখ সব বাঁধা। এখানে তো চোখ মুখ বেঁধেই ঘর থেকে বেরোতে হয়, এত পরিমাণে তাপমাত্রা থাকে যার কারণে গায়ের চামড়া পুড়ে যায়, গায়ের চামড়ার মধ্যে ফোস্কা টাইপের পড়ে যায়। এই কারণে এখানকার এত রোদের তেজ, মানুষ তো দিনের বেলা বেরোতেই পারে না। সেই কারণে পয়লা বৈশাখ তো এই একদিন আগেই গেছে। এই রোদেরতে বেরোবো না বলেই নিহারিকাকে না পয়লা বৈশাখের জামাও কেনা হয়নি। তাই ভেবেছি আর না, গরম অনেক পড়ে গেছে, পয়লা বৈশাখের জামা আজকেই কিনে নিয়ে আসবো। কারণ আজকে কিছু বাজারের কাজও আছে, সেইগুলো সারা হবে। আর নিহারিকাকেও 1-2 সেট গরমের জামা কিনে দেব। আমরা আগে ছোটোবেলায় জানেন বাবা মায়ের সাথে সেলে গেছি কত, তাই না? সেলে গিয়ে সুন্দর সুন্দর গরমের টেপ জামা আনতাম, কিন্তু এখানে তো সেই সব পাওয়া যায় না। আর এখানে সব মানুষ যে নর্থ বেঙ্গলি, তাই এরা পয়লা বৈশাখ বোঝে না, বা আমাদের বাঙালি যত অনুষ্ঠান আছে, উৎসব আছে, এরা তো তার কিছুই জানে না। আগে সবার আগে এসেছি এই মলে, বিশাল মলে এসেছি। আগে ওর জামা প্যান্ট কিনবো, তারপরে অন্যদিকে যাব। আমাদের কেনাকাটা প্রায় শেষ হয়ে গেছে। ওর বাবা আছে লাইনে দাঁড়িয়ে আছে বিল করার জন্য। আর আজকে বিলের দোকানেও প্রচুর ভিড়, তাই আমি আর নিহারিকা একটু আশেপাশে ঘুরে দেখছি। আমরা যখনই মলে আসি না, যখন ওর বাবা বিল করতে যায় অনেক ভিড় থাকে, তখন আমরা পুরো আশেপাশে মলটাকে ঘুরি। আমার নিহারিকার না এইগুলো খুব পছন্দ, যখনই আসি এখানে দৌড়ে আসে এই কুশানগুলো নেবে বলে। ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে আবার এখানে রেখে দিই যে মাম্মা আমাদের ঘর একটু ভালো হয়ে যাক, নাহলে যে আমাদের ঘরে অনেক ময়লা হয়, অনেক ধুলো হয়, এগুলো নষ্ট হয়ে যাবে। আমাদের ঘরে যখন টাইলস লেগে যাবে, সুন্দর করে ফেলবো, তখন তোমাকে একটা কিনে দেব। ওকে অনেক দিন বলেছি, ও দেখেছি ও সুন্দর রেখে দেয়, দেখে ঠেকে পছন্দ করে আবার রেখে দেয়। এরপরে যেদিন যাব ভেবেছি বেশি তো দাম না, ওকে একটা কিনে দেবো। এইগুলো ও নিয়ে খেলা করবে। আর এই যে দেখছেন এক একটা করে কত কম্বল থেকে শুরু করে, শীত তো চলে গেছে, তারপরও দেখছি এবার কম্বলের অনেক আছে। তাছাড়াও অনেক মাল ঢুকেছে। এদিকটা পুরো তাওয়াল সেট, তারপরে কিচেন সেটের থেকে শুরু করে পাপোশ, অনেক মাল ঢুকছে। ওইদিকে তো আর গেলাম না, ওইদিকে সমস্ত জিনিস গোছাচ্ছে। আর এদিকে সমস্ত পাপোশগুলো ছিল, সুন্দর সুন্দর পাপোশ ছিল। এখনও অনেক মাল ঢুকেছে তো, তাই পুরো যাওয়ার জায়গাটাও সরু হয়ে গেছে, কারণ এখন মাল সাজাবে। কাল পরশু এলে হয়তো একটু খালি হবে। এই যে বিলের জায়গাটায় অনেকটা ভিড় বলে আমরা আবার চলে এসেছি ব্যাগ কালেকশান। আমার না এখানের এই ব্যাগটা এসে আমি অনেকবার দেখি, আমার কাছে ভালো লাগে, সাইজটাও সুন্দর, কিন্তু অতিরিক্ত দাম। কেন জানি না এই ব্যাগগুলোর এত দাম। আর এখানে আছে বিভিন্ন রকমের ব্যাগ। নিহারিকা আমার এখান থেকে 2-3টে ব্যাগও নিয়ে নিয়েছিল আগের বার এসে। ও যখন আসে ওর কাছে ব্যাগ কালেকশান করতে খুব ভালো লাগে, যেমন ব্যাগ কালেকশান, চাবি রিং কালেকশান। আর এই হচ্ছে বিশালের মানে মলের সামনে, এটা আমরা কেনাকাটা করে বেরিয়ে এসেছি। আজকে তো অনেক ভিড় ছিল, তাই আমরা একটু লেটও হয়ে গেছে, অন্যদিকে যেতে হবে বলে আর একটু তাড়াতাড়ি বেরিয়েছি। বাড়ি গিয়ে দেখাবো আপনাদের কি কি কিনলাম আজকে এখান থেকে। দেখছেন মানুষ কি পরিমাণে ঢুকছে। আর এই সময়টা দেখছি আরও অফারও দিয়েছে, কিন্তু এই সময় যদিও বা খুব একটা অফার থাকে না। দীপাবলির সময় আসলে এখানকার প্রতিটা দোকানে কিছু না কিছু ছাড় দেয়। বাজার করে যাওয়ার সময় নিহারিকা দেখেছি আখের রস। নিহারিকা যে আখের রস এত পছন্দ করে, ও বাজারে এলেই ও আখের রস খাবেই খাবে। আর ওইদিকে দেখুন গাছের পাতাগুলো এত দারুণ লাগছে, সবুজ হয়ে আছে, তার সাথে সাথে নতুন পাতাও যে হয়েছে আরও যেন বেশি ভালো লাগছে।
চলে এসেছি বাড়ি ফিরে। নিহারিকাকে খেতে দিয়েছি, একটু মোমোস নিয়ে এসেছিলাম ওকে, তাই সেটাই খেতে দিয়েছি। আর চলুন আপনাদেরকে দেখাই কি কি কিনলাম। এই যে দুটো বোতল কিনেছি, এখন তো প্রচণ্ড গরমকাল, একটু তো জল লাগবেই, তাই ঘরের বোতলগুলো না খারাপও হয়ে গেছে, তাই দুটো বোতল এনেছি বোতল সাফ করার এই ব্রাশটা। আগে আমার একটা ছিল, সেটা খারাপ হয়ে গেছে বলে এটা এনেছি। ভালো জানেন, এটা সুন্দর নরম হচ্ছে। বাসন মাজার জন্য এনেছি এগুলো না দোকানে আলাদাভাবে কিনতে পাওয়া যায় না। যখন আমি ওই শহরের ওই দোকানগুলোতেই যাই তখনই পাই, আর তখন আমি এক্সট্রা অনেকগুলো করে কিনে আনি একবারে, যাতে আমার অনেক দিন চলে যায়। এই ঘরের টুকিটাকি জিনিসও এনেছি, তার সাথে এনেছি জামা কাপড় নাড়ার জন্য। এগুলো দড়িতে বাঁধিয়ে রাখলে হাওয়া দেয়, তো এখানে প্রচণ্ড হাওয়া, এদিক ওদিক উড়ে যায় এই ছাদে ওই ছাদে, তারপরে আবার খুঁজতেও বেরোতে হয়। আমার ছিল প্লাস্টিকের, এবারে এনেছি একটু স্টিলের। এনেছি নিহারিকার জন্য ওই বিস্কুট, পার্লে কোম্পানি, নিহারিকা বিস্কুটগুলো খুব পছন্দ করে, তাই তার সাথে এনেছি ওর বাবার জন্য 3টে মোজা। আর এনেছি ইন্ডিয়া গেটের এই চালটা 1 কিলো এনেছি, খেয়ে দেখবো কেমন, তারপরে বেশি করে আনবো। এই যে ঘরে একটু ফ্রাইড রাইস পোলাও বানানোর জন্যই এনেছি এই চালটা প্রথমবার আনলাম, দেখি খেয়ে দেখবো কেমন, যদি ভালো হয় পরে 5 কিলোর যে প্যাকেট আছে সেটা আনবো। আরও সবজি বাজার এনেছি, তার সাথে ময়লা তোলার ওটাও না ঘরে ভেঙে গেছে, সেগুলো এনেছি। তাছাড়াও শুধু আমার নিহারিকার জামা প্যান্ট না, তার সাথে এনেছি আমার ঘরে লাড্ডু গোপাল আছে, তার জন্য না জামা কাপড় এনেছি। আর এই যে টুকিটাকি সবজি বাজার এনেছি। সবজি বাজারে আজকে না প্রচুর ভিড় ছিল, কী জানি কেন আজকে এত ভিড়। তাছাড়াও এনেছি আজকে না কাঁঠাল। আমরা এই প্রথম কাঁঠাল কিনেছি, আর এখানের বাজারগুলোতে না এরকম কেটেই বিক্রি করে। আমরা কিন্তু কোনো দিন এরকম কাঁঠাল কিনি না, এই প্রথম এরকম কাঁঠাল কিনে এনেছি। দেখি কেমন ছাড়িয়েছে, ভেতরে যেমন আঁশগুলো থাকে এগুলো এমনি চাকু দিয়ে কেটেই বিক্রি হয়। এখানকার মানুষেরা এরকমই কেটে নিয়ে যায়। আমরা বাড়ি সবসময় গোটা কাঁঠালই আনি, তারপর নিজেরা কেটে নিই। আর আজকে না বাজারে পেয়েছি সজনের ডাঁটা, দেখেই অমনি নিহারিকা কিনেছি। আমার নিহারিকা সজনের ডাঁটা খেতে প্রচুর ভালোবাসে। আর অবশেষে নিহারিকা 2 সেট জামা। এই যে একটা গরমে পরে আরাম পাবে, ও তো এরকম ধরনের জামা প্যান্ট পরতে ভালোবাসে। 2টো গেঞ্জি একটা প্যান্ট এনেছি, 2টো প্যান্টই নিয়েছিলাম সেট করে, কিন্তু একটাতে ওরা বললো বিল নেই, তো তাই দিতে পারবো না, তোমরা অন্য একটা নিয়ে এসো, দেবো। কিন্তু আমাদের হাতে সময় ছিল না, তাই একটা প্যান্ট নিয়েই চলে এসেছি। অন্য কোনো দিন গেলে আবার ওকে গরমের জন্য আরও একটি প্যান্ট এনে দেবো। আর এই যে গোপালের জন্য একটা সিংহাসন এনেছি, এই প্রথম গোপালের জন্য ছোট্ট একটা সিংহাসন কিনেছি পয়লা বৈশাখ উপলক্ষে। আর পুজোর কিছু জিনিসপত্র এনেছি। এই হচ্ছে আমার গোপালের জামা। এখানকার জামাগুলো বেশি এরকম হিজিবিজি থাকে, আমার কাছে খুব একটা ভালো লাগে না। কলকাতার জামা ভালো লাগে। আর নিচে যেহেতু এরকম বক্রম সেট থাকে, খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, 2-3 বার ধুলেই না ওখান থেকে কাপড় যেমন সুতো উঠতে থাকে। কিন্তু এখানে দামটাও প্রচুর, ওইটুকু জামাইয়েরই দাম নিয়েছে 60 টাকা। কিন্তু কলকাতায় কি সুন্দর সুন্দর জামা আনি, অনেক দিন চলে যায়। এরপর রাতের খাওয়া দাওয়া করেই নিহারিকার সাথে গল্প করছিলাম যে নিহারিকা তোমার জামা কাপড় কেমন লেগেছে, আজকে বাজার ঘুরে কেমন মজা হয়েছে, এই সব বলাবলি। ওর সাথে একটু সময়, যখনই সময় পাই ওর সাথে একটু সময় কাটাই, ওর সাথে একটু গল্প করি। তাতে কি হয়, বাচ্চাদের সাথে মা বাবারও বন্ডিংটা আরও সুন্দর হয়। ওর সাথে আরও কত গল্প, আজকে বাজারে তুমি কি কি দেখেছো সমস্ত কিছুই জিজ্ঞাসা করি। জানি যে আমরা একসাথে গেছি, তবুও যেহেতু ও গেছে, ওর চোখ দিয়ে কোনটা ভালো জিনিস দেখেছে, ও কোনটা পছন্দ করেছে, সেগুলোই ওর কাছে শুনতে চাইছিলাম। আর এই দেখুন, আগের দিন বলছিলাম না যে এখানে গরমকালে না জমিতে পুরো আগুন ধরে যায়। ওর বাবা যেই বাড়িতে এসেছে দোকান থেকে দেখে এসেছিল জমিতে পুরো আগুন লেগে গেছে, বাড়ি এসে বলাতেই আমি বললাম চলো না আমি একটু দেখে আসি। বাজে এখন রাত 11টা। দেখছেন এক জমি থেকে আরেক জমি কিভাবে আগুন লেগে গেছে, বড় বড় আম গাছ, সেখানেও কিভাবে আগুন লেগেছে। এরকম নাকি 2-3টে পুরো গ্রাম আগুন লেগে গেছে।
মানে ঘর বাড়িতে লাগেনি, এরকম জমিতে গাছে কত মানুষের যে কত ক্ষতি হয়। অবশ্য এখানে ভালো হয়েছে এইবার, এই কারণে ভালো হয়েছে সবার কিন্তু গম কেটে গেছে, বেশি জনের আর গম নেই। ওই যে জমিতে থাকে না বিছুলি বলে এখানে, মানে যেগুলো গম কাটার পর থাকে, আমাদের যেমন ধানের বিছুলি গরুদের খেতে দেয়, এখানে আর ধানের বিছুলি খেতে দেয় না, গমেরটা খেতে দেয়। কিন্তু দেখুন না, মানুষের কত ক্ষতি হলো। এবার গরুদের খাবার, মোষেদের খাবার এরা কোথায় পাবে বলুন, যদি এইভাবে পুড়ে যায়। এখান থেকে দেখতে দেখতে বললাম চলো না আরও আগে গিয়ে দেখি আরও কোথায় আগুন লেগেছে কিভাবে। দেখুন পুরো দাও দাও করে আগুন জ্বলছে। এই যদি দিনের বেলায় লাগে না, তাহলে হাওয়ায় হাওয়ায় না আরও দূর এগিয়ে যায়, আরও বড় আগুন ওঠে। এখন তো তাও রাত্রে উঠেছে তো একটু কম হয়েছে। দেখছেন এইরকম আগুন ধরে যায়। আমিও প্রথমবার দেখলাম আর আপনাদেরকেও আমি দেখালাম কেমনভাবে এখানে জমিতে আগুন লেগে যায়। দেখছেন এরকম গমের খেতে লাগলে বলুন তো মানুষদের কত ক্ষতি হয়। সারা বছরের ফল তাদের নষ্ট হয়ে যায়, তাদের সারা বছরের জমানো সমস্ত কিছু। আকাশটা দেখছেন লাল হয়ে গেছে আগুনে। এই যে হাওয়া দেয় বাইরে, লু চলে, আর কারেন্টের তারের সাহায্যে এরকম আগুন ধরে যায়। দেখছেন পুরো আকাশ লাল হয়ে গেছে। আমরা না বাড়ির থেকেই দেখছিলাম, নিহারিকা আমাকে দেখিয়েছিল, দেখো মা আকাশই কেমন লাল হয়ে গেছে। আমরা বলছি হ্যাঁ তাই তো। আর ওর বাবা যেই এসে বলেছে আগুন লেগে গেছে আজকে, তাই বললাম চলো না একটু দেখে আসি। এখন তো রাত অনেক বাজে, 12টা, তাই নিজেদের গ্রামের যে জমিতে আগুন লেগেছে সেখানেই দেখালাম। আর ওর বাবা এসে বলছে এরকম নাকি 3-4টে গ্রাম আশেপাশে সব আগুনে পুড়ে গেছে। আর কি করা যাবে বলুন। দেখছেন রাস্তার পাড়ের থেকে ওই দেখুন আগুন ধরে ওই দিকে পর্যন্ত চলে গেছে। কত আম গাছে এই আম ফলতো, কত কিছু সব পুড়ে আজকে ছাই হয়ে গেল। চলুন তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সবার খেয়াল রাখবেন। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। আজকে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিতে পারেন আর আমার সাথে থাকবেন। চলুন তাহলে আজকে এখানেই শেষ করছি, আর সব সময় আপনারা সাবধানে থাকবেন।